এটা কি গো? এটা একটা ভালো জিনিস, ওল। হ্যাঁ, এই তো বেশ বড় ওল মা। হ্যাঁ। এটা কি বাগান হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো এই ওলের কি করবে বলো? জল লেগে গেছিল বলে হ্যাঁ। না, জলে ডুবে গেছিল তো গাছটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়ে গেছে। ও। মোটা ছিল গাছ, এত মোটা। আচ্ছা, তো ওলের কি তরকারি করবে আগে বলে দাও তো, অনেক বন্ধুরা জানতে চায়, একদম প্রথমে বলে দিতে বলেছে। ওলের আমি আজকে একটা ঝোল করব, তবে নিরামিষ। নিরামিষে ওলের ঝোল হবে, তাই তো? ব্যাস, ঠিক আছে। এই মাথাটাকে কেটে রাখবো, মাথাটা আবার লাগানো হবে। ও আচ্ছা, সেখান থেকে আবার গাছ হবে। হ্যাঁ। আর ভেতরটা তো একদম বেশ দারুণ লাগছে, পুরো একদম দেখুন ভেতরটা পুরো একদম ফ্রেশ ওল, মানে বিনা সার ওষুধে। হ্যাঁ, সার হ্যাঁ, লাগে না। কোনো সার ওষুধ কিছুই লাগেনি। এটা রেখে দেবো। আচ্ছা। ওলের ঝোল বানাবো এটা মা। তো ওলগুলো, হ্যাঁ, ধুয়ে নিয়ে চলে এলাম ওলগুলো। আচ্ছা, তো এরপর কি করবে? কড়া বসিয়ে দিয়েছি, তবে অল্প করে জল দিয়ে আচ্ছা, এটাকে সেদ্ধ করে নেবে, এটাকে তাই তো? সেদ্ধ করে নেব। হ্যাঁ, জল দিয়ে দিলাম, লবণ দেবো এবং একটু হলুদও দিয়ে দিতে হবে। হলুদ না দিলে তো হবে না। আচ্ছা, এটা সেদ্ধ হতে কতক্ষণ খানিক সময় লাগবে, ওলটা সেদ্ধ হতে? 5 মিনিট খাটি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট সেদ্ধ হতে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখি সেদ্ধ হয়েছে কিনা। এই ঢাকনাটা খুলে দেখুন। বাহ, বেশ সুন্দর তো সেদ্ধ হয়ে গেছে গো। হ্যাঁ, আমি ঢেলে নেব। দিয়ে আচ্ছা, জলটা ঝরিয়ে নেবো, তাই তো? আমি অল্প রং করার জন্য একটু চিনি দিলাম। রেখেছিলাম, দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদা আর এলাচ সমস্ত কিছু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি আদার সঙ্গে সমস্ত কিছু দিয়ে বেটে রাখি, ওই যে এলাচ, মিষ্টি কাঠ সমস্ত দিই, জিরা সমস্ত কিছু দিয়ে দিই। এভাবে ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ, নাকি? কষিয়ে নেব, তেলটা ছাড়ুক। তারপর আমি ওই যে ওলটা সেদ্ধ করে রেখেছি, ওল আর আলু এটা দিয়ে দেবো। হ্যাঁ। আর এই কষানোটা কিন্তু একটা দারুণ গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। হ্যাঁ, দারুণ লাগে, ভালো লাগে। যে রান্না করে তারও ভালো তাকেও লাগে, ভালো লাগে। আর যে পাশে দাঁড়িয়ে থাকে তারও ভালো তারও লাগে। ভালো লাগে। সে তো ভাবে যে কখন তরকারিটা হবে আর আমি খাবো। আর যারা দেখে তাদেরও তো ভালো লাগে। এটা এই যেমন আপনারা দেখছেন। আর এটা খুব অল্প গ্যাসে করতে হয়। এই যে আমি হ্যাঁ, গ্যাসটা কমিয়ে কমিয়ে। বেশি গ্যাসে দিলে হয় না। ওই যে তেল বেরিয়ে পড়েছে, আমি এরপর ওই সেদ্ধ করা ওল এবং আলু দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মাখিয়ে মাখিয়ে নেব, ভেজে নিতে হবে। কষে নেব। আমি সেদ্ধতে লবণ দিয়েছিলাম, তবেও অল্প একটু দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আবারও ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওই ঢাকনাটা দিয়ে দেবো। দেখছি, এই যে কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে বেশ সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে, বেশ দারুণ লাগছে, বেশ ঝরঝরে বেশ ওল। এরপর আমি পাশেই গরম জল বসিয়ে দিয়েছি। আচ্ছা, সে বাটিতে করে তুমি গরম জল করে নিয়েছো, তাই তো? গরম জলটা দিয়ে দেবো এরপর। গরম জল দিলে কি মা টেস্টটা ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ আচ্ছা। ভালো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আমি পরিমাণ মতো গরম জল, সেদ্ধ করা ছিল তো তাই অল্প একটু গরম জল দিলাম। বাহ, দারুণ ব্যাপারটা। আর কালারটা বন্ধু দেখুন, তেমন কিছু তেল মশলা ব্যবহার করা হয়নি, ন্যূনতম মানে যেটা না হলে নয়, বাট এতেই মানে একটা কালার দেখুন, নিরামিষে কত সুন্দর হয়েছে দেখুন। আরও ফুটবে, এখনও মানে হয়নি রান্নাটা শেষ। হ্যাঁ আর একটু মানে ফুটবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা খুলে দেখছি কত দূর হলো। এই যে কি সুন্দর ফুটছে বক করে। গন্ধটা যে চড়াচ্ছে না, দারুণ। মানে ব্যাপক গন্ধ, ব্যাপক গন্ধ, মানে ওলের এমনি একটা গন্ধ থাকে, বেশ সুন্দর দারুণ, আমার খুব ভালো লাগে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ দারুণ হয়ে গেছে, আর খেতে তো দারুণ হবে মনে হচ্ছে। কালারটাও দেখুন বন্ধুরা, নিরামিষে পেঁয়াজ রসুন ছাড়া। অনেকে বলে যে হ্যাঁ। মানে খাবার থেকে দেখাটাই অর্ধভোজন। অর্ধভোজনম, হ্যাঁ একদমই তাই। বাহ, দারুণ হয়েছে মা, তোমার হাতে কি জাদু আছে মা? সবটাই আশীর্বাদ। একদম, মানে মা যাই রান্না করেন ভালো হয় বন্ধুরা, যাই রান্না করেন ভালো হয়। এরপরে কি আরো কিছু এরপর দেবো আমি নাকি? একটু ঘি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ওই ঘি একটু দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বন্ধুরা,
মানে আপনাদের সত্যি বুঝিয়ে বলতে পারবো না, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান আর ব্যাপক লাগবে, আমি সত্যি গ্যাসটা বলছি। বন্ধ করে দিলাম। বাহ, দারুণ দারুণ, আহ কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন তরকারিটা দেখুন, মা ওলের তরকারি তৈরি করলো, কি সুন্দর হয়েছে এরপর বন্ধুরা। আমি ওই ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। বাহ, আর ধনেপাতা তো একটা বেশ সুন্দর গন্ধ থাকে, হ্যাঁ। যে কোনো তরকারিতে ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। দারুণ বন্ধুরা, দেখুন আমি মিথ্যে বলছি না, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মানে চেটে পুটে খাবেন, আমি সত্যি বলছি, মানে আর কিছু লাগবে না, জাস্ট মানে এই ওলের তরকারিটা যদি আপনারা এইভাবে তৈরি করে খান, এর সাথে আর কিচ্ছু লাগবে না, মানে এই তরকারি দিয়েই খেয়ে নেবেন। দারুণ হয়েছে, মানে গন্ধটা এত সুন্দর, তো সত্যি বলছি দারুণ। তো যাই হোক মা, আর কি কিছু বলবে তুমি? হ্যাঁ, আমি তো বলবোই, কারণ ওতে সার ওষুধ তো কিছু দেওয়া হয়নি, বাগানের বাগানের জিনিস, আমরা একদম। সার ওষুধ দিইনি। তবে মাটি খুলতে গিয়ে ওলটা কুপাতে পেয়েছি। গেছিলাম, হ্যাঁ, হয়তো আগে কবে হয়তো বাপি লাগিয়ে গিয়েছিলেন বা হয়তো কেউ লাগিয়ে লাগিয়েছিলেন। গেছিলেন, হ্যাঁ সেটা আমি কেটে ফেলেছি। হ্যাঁ, একদম। তো দেখতে পেলেন বন্ধুরা, আর অবশ্যই মা বলে দাও সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এবং এই রেসিপিটা আপনারা প্রত্যহ দেখবেন আর ভালো নানান থাকবেন। ধরনের গ্রামের রান্নাগুলো টাটা, দেখতে বাই বাই। থাকুন। টাটা।